ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নতুন করে সক্রিয়তার লক্ষণ দেখা যাচ্ছে। বিভিন্ন জেলায় দলীয় কার্যালয় খুলে দেওয়া, ঝটিকা মিছিল এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সীমিত কর্মসূচি পালনের মাধ্যমে তারা সাংগঠনিক উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছেন। তবে এসব উদ্যোগের সময় কয়েকজনকে গ্রেপ্তারও হতে হয়েছে। দলটির একাধিক নেতা জানান, গণ অভ্যুত্থান পরবর্তী ভয়ভীতি ও চাপ কিছুটা কমে আসায় তারা পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে নামছেন। সীমিত কর্মসূচির মাধ্যমে বর্তমান সরকারের মনোভাব বোঝার পাশাপাশি কর্মীদের মনোবল ধরে রাখা এবং রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখাই তাদের মূল উদ্দেশ্য। অনেকে মনে করছেন, নির্বাচনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করায় রাজনৈতিক পরিসরে কিছুটা সুযোগ তৈরি হয়েছে। আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল হোয়াটসঅ্যাপে জানান, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়া এবং দল পুনর্গঠনের উদ্যোগ নেওয়া স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া। তিনি আশা প্রকাশ করেন, সরকার বিষয়টিকে হুমকি হিসেবে দেখবে না এবং গণতান্ত্রিক অধিকারকে সম্মান করবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক কে এম মহিউদ্দিন বলেন, আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, তাদের উল্লেখযোগ্য ভোট ব্যাংক রয়েছে। নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সমর্থন আদায়ের চেষ্টা ছিল। সেই প্রেক্ষাপটে ভোট পরবর্তী সক্রিয়তার চেষ্টা অস্বাভাবিক নয়। তবে এর পেছনে আনুষ্ঠানিক কোনো রাজনৈতিক সমঝোতা রয়েছে কিনা তা নিশ্চিত করে বলা কঠিন। গত 10 দিনে অন্তত 15 জেলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল ও কার্যালয় খোলার চেষ্টা করতে দেখা গেছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, বরগুনা, পটুয়াখালী, খুলনা, শরীয়তপুর, নোয়াখালী, রাজশাহী, নারায়ণগঞ্জ, যশোর, কক্সবাজার, হবিগঞ্জ, রাজবাড়ী ও পাবনা সহ বিভিন্ন জেলায় এই ধরনের কার্যক্রমের খবর পাওয়া গেছে। কোথাও কোথাও দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন বা ব্যানার টানানোর ঘটনাও ঘটেছে। পাবনায় একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে চট্টগ্রাম, গাইবান্ধা, সাতক্ষীরা, নড়াইল, জামালপুর ও রাজবাড়ীতে সীমিত কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় বিষয়টি আইনি কাঠামোর মধ্যেই দেখা হবে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির অভিযোগ করেন, বিএনপির সঙ্গে আপোষ করেই আওয়ামী লীগ মাঠে নামছে। তিনি বলেন, ফ্যাসিবাদের পুনরুত্থানের যে কোনো চেষ্টা প্রতিহত করা হবে। পুলিশ সদর দপ্তর থেকেও জানানো হয়েছে, নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের তৎপরতা বরদাস্ত করা হবে না। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে আইনানুগ ব্যবস্থা নিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।